প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকেও মিলল না সমাধান। মুখ্যমন্ত্রী সরাসরি আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিল জেএআরসি ও জেএসসি। সংগঠনের দাবি, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হলেও তাদের মূল সমস্যার কোনো গ্রহণযোগ্য সমাধান মেলেনি। ফলে আন্দোলনের অবস্থান থেকে এক চুলো সরছে না তারা। নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি আশ্বাস না পাওয়া পর্যন্ত কর্মসূচি প্রত্যাহারের প্রশ্ন ওঠে না। 24শে জুনের নির্ধারিত কর্মসূচি বহাল থাকবে বলেও জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আসাম আগরতলা জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের সিদ্ধান্ত আপাতত বহাল রয়েছে। এতে সাধারণ মানুষের ভোগান্তির আশঙ্কাও বাড়ছে। প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও অচলা অবস্থা কাটেনি। এখন সকলের নজর মুখ্যমন্ত্রীর সম্ভাব্য হস্তক্ষেপ এবং আগামী 24শে জুনের আন্দোলনের দিকে। মিডিয়া বন্ধুদের, আজকে আমরা মূলত স্পেশাল ব্রাঞ্চের এসপি আমাদের শ্রদ্ধেয় ডক্টর চন্দন সাহা, উনি অ্যাডিশনাল এসপির ইনচার্জ আছেন। ওনার আহ্বানে আজকে আমরা বরতলার এসপি অফিসার স্পেশাল ব্রাঞ্চ শাখাতে আমরা এসেছি। মূলত আমরা এসেছি যে আমাদের দুটি সংগঠন, জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি জেএআরসি এবং জেএসি জয়েন্ট অ্যাকশন কমিটির প্রি-98 পোস্ট-98 পক্ষ থেকে আমরা এখানে 8 জন প্রতিনিধি এসেছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেএআরসির ওয়ার্কিং সভাপতি পাশরম ত্রিপুরা উর্ফে থমাস এবং জেএসির সভাপতি উত্তমজয় রিয়াং, আমাদের জেনারেল সেক্রেটারি জেএআরসি অনন্ত কুমার জমাটিয়া, ভাইস প্রেসিডেন্ট আমাদের বিনু দেববর্মা এবং কৃষ্ণচন্দ্র জমাটিয়া, সাধারণ সম্পাদক জেএসি এবং আরও অন্যান্য নারায়ণ দেববর্মা সহ আছে। আমাদের আজকে ওনারা আহ্বান করেছে, আমরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা যাবৎ আমরা কথা বলেছি। আগামী 24 তারিখ 2026 রোজ বুধবার যে অনির্দিষ্টকালের জন্য আমাদের আত্মসমর্পণকারী দুটি বড়ি সংগঠনের ডাকে যে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক এবং রেলওয়ে অবরোধের জন্য যে আমরা ঘোষণা করেছিলাম, ওই পরিপ্রেক্ষিতে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে। উনি আমাদেরকে এই বলেছে যে আগামী 2-3 দিনের মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে লেভেলে 3 ঘন্টার বৈঠক, দীর্ঘ আলোচনা, কিন্তু সমাধানের আলো এখন অধরা। 24শে জুনের অবরোধ ঘিরে বাড়ছে উৎকণ্ঠা। শেষ মুহূর্তে কি মিলবে সমাধানের পথ, নাকি সড়ক ও রেলপথে নামবে বৃহত্তর আন্দোলনের ঝড়?